সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছো। আজকে তোমাদের ডেমোগ্রাফির প্রথম ক্লাস শুরু করব আমি। তোমাদের যেটা পড়াবো সেটা হলো বেসিক ডেমোগ্রাফি। ডেমোগ্রাফির স্টার্টিং পার্টটা আমরা শুরু করব। তাহলে প্রথমেই আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হলো ডেমোগ্রাফি সংজ্ঞা। ডেমোগ্রাফি কাকে বলে? তাহলে এখানে দেখো ডেমোগ্রাফি সংজ্ঞাটা আমরা ডেমোগ্রাফি আসলে ডেমোগ্রাফি বাংলায় যেটাকে বলা হয় জনমিতি। বাংলায় এটাকে বলা হয় জনমিতি, পপুলেশন রিলেটেড জিনিস। আমাদের পপুলেশন রিলেটেড যে জিনিসগুলো সংজ্ঞাটা দেখলেই তোমরা বুঝতে পারবে। Demography is the mathematical and statistical study of size, composition, and spatial distribution. তাহলে দেখো তিনটা জিনিস বলেছে এখানে: সাইজ, কম্পোজিশন আকার গঠন, and spatial distribution. স্পাশিয়াল ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে জনসংখ্যা রিলেটেড, সেটাকে বলা হয় স্পাশিয়াল। স্পাশিয়াল মানে মিনিংটা দেখবে, স্পাশিয়াল ডিস্ট্রিবিউশন অফ হিউম্যান পপুলেশন। জিওগ্রাফি বা জনসংখ্যা রিলেটেড স্পাশিয়াল ডিস্ট্রিবিউশন। তাহলে ডেমোগ্রাফি ইজ দ্য ম্যাথমেটিক্যাল and statistical study of size, composition, and spatial distribution of human population, and changes over time in these aspects through operations of 5 process. এই পপুলেশনটা চেঞ্জ হয় কিভাবে? 5টা প্রসেসের মাধ্যমে। সেই প্রসেসগুলোই বলেছে এখানে। সেই 5টা প্রসেস কি? 5টা প্রসেস হচ্ছে ফার্টিলিটি, মর্টালিটি, ম্যারেজ, মাইগ্রেশন এন্ড সোশ্যাল মোবিলিটি। তাহলে ফার্টিলিটি রিলেটেড টু বার্থ, কেন পপুলেশন চেঞ্জেস। দেখো পপুলেশন গুলো পরিবর্তন হয় কিভাবে? এক হচ্ছে জন্ম, জন্মের মাধ্যমে পপুলেশন বাড়বে। তারপরে কি? মর্টালিটি, দ্যাট মিন্স ডেথ, মর্টালিটি রিলেটেড টু ডেথ। ফার্টিলিটি রিলেটেড টু বার্থ, মর্টালিটি রিলেটেড টু ডেথ। তারপর ম্যারেজ, ম্যারেজের মাধ্যমে পপুলেশনের চেঞ্জ হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। তারপরে ম্যারেজের পরেই বার্থটা আসে। ম্যারেজ, মাইগ্রেশন, এক জায়গা থেকে মানুষ অন্য জায়গায় চলে যায়। যেমন বাংলাদেশ থেকে অনেক মানুষ আমরা বলি না মাইগ্রেশন হয়ে আমেরিকায় চলে গেছে, কানাডায় চলে গেছে, তাহলে পপুলেশনের কম বেশি হয়। তাহলে মাইগ্রেশনের মাধ্যমে পপুলেশন চেঞ্জ হতে পারে। এবং সোশ্যাল মোবিলিটি, সামাজিক গতিশীলতা, মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে। অনেক সময় এই সোশ্যাল মোবিলিটিটাকে মাইগ্রেশনের মধ্যেই ধরা হয়। ধরে প্রসেসটাকে 4টা প্রসেসেও অনেকেই বলে থাকে যে 4টা প্রসেস। ওকে, তাহলে প্রসেস 4টা প্রসেস বলতে ফার্টিলিটি, মর্টালিটি, ম্যারেজ, মাইগ্রেশন। সোশ্যাল মোবিলিটি যে সামাজিক গতিশীলতা, সেটাকে মাইগ্রেশনের মধ্যে ধরে নিয়েছে। তাহলে ডেমোগ্রাফিটা কি? এক কথায় demography is the mathematical and statistical study of size, composition, and spatial distribution of human population, and changes over time in these aspects through the operations of 5 process: fertility, mortality, marriage, migration, and social mobility. তাহলে এটাই হচ্ছে আমাদের মোট কথা সংক্ষিপ্তভাবে যেটা ডেফিনিশন আমরা বলি ডেমোগ্রাফির, সেটা। তারপরে কি? নেচার এন্ড স্কোপ। তাহলে আমরা যদি নেচার বলি, ডেমোগ্রাফির নেচারটা আসলে ডেমোগ্রাফি খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। যে কোনো ডেভেলপমেন্ট আমার কি ডিপেন্ডস অন পপুলেশন। যে কোনো ডেভেলপমেন্ট কি আমার পপুলেশনকে ঘিরেই। যে কোনো উন্নয়ন তোমার যেটা আমরা দেশের বলি, সামাজিক বলি,
এটা উন্নয়ন কি, মোট কথা হচ্ছে জনসংখ্যার উন্নয়ন, জনসংখ্যার জীবন মানের উন্নয়ন, জীবন মানের সব ক্ষেত্রেই যেন উন্নয়ন, বেসিক নিডস গুলো। তাহলে আমি যদি আমার পপুলেশন সম্বন্ধে আইডিয়া না থাকে, আমার পপুলেশনের আকারটা কিরকম, এখানে তিনটা জিনিস, সাইজ, কম্পোজিশন এন্ড ডিস্ট্রিবিউশন। তাহলে আমার পপুলেশন আকারটা কিরকম, আমার পপুলেশনের গঠনটা কিরকম, আমার পপুলেশনের ডিস্ট্রিবিউশনটা কিরকম, এটা যদি আমি না জানি তাহলে কোনোভাবেই কোনো সমাজের, কোনো রাষ্ট্রের উন্নয়ন করা সম্ভব না। এই জন্য ডেমোগ্রাফি খুবই একটা ইম্পর্টেন্ট ইস্যু, যে কোনো প্ল্যানিং এর জন্য, যে কোনো ডেভেলপমেন্টের জন্য। ডেভেলপমেন্টের জন্য কি দরকার? প্ল্যানিং। সে প্ল্যানিং এর জন্য আমার কি দরকার, যে আমার পপুলেশন কাদের নিয়ে কাজ, কাদের উন্নয়নে কাজ করবো, পপুলেশন। তাহলে আমার পপুলেশন জানতে হবে, সাইজটা কত, আমাদের পপুলেশনের টোটাল পপুলেশনের সাইজটা কত, তারপর কম্পোজিশন, গঠনটা কিরকম পপুলেশনের, তারপর ডিস্ট্রিবিউশনটা কিরকম, এটা না জানলে কোনো উন্নয়ন সম্ভব না। তারপর নেচার, নেচার অফ দ্য স্টাডি অফ ডেমোগ্রাফি। তাহলে এখানে এটা আমরা দেখবো। তাহলে আন্ডার দ্য পপুলেশন স্টাডিজ three main aspects are covered, namely size, composition and distribution, যেটা ডেফিনিশন মধ্যে আসছে আমাদের। তাহলে এই নেচারের মধ্যে এটা আমরা করতে গেলে তিনটা মেইন জিনিসকে আমার দেখতে হবে, একটা হলো সাইজ, কম্পোজিশন এন্ড ডিস্ট্রিবিউশন। তাহলে সাইজ কি বলছে? In size, aspects of the study is taken which deals with such problem as how many people live in a given population group. তাহলে একটা নির্দিষ্ট পপুলেশন গ্রুপের মধ্যে কি রকম লোক বাস করে। What changes are taking place in size of the group and how these changes are affected. তাহলে একটা নির্দিষ্ট গ্রুপ যদি আমরা বলি বা টোটাল যদি বলি, তাহলে এই এতে আমাদের কি পরিমাণ পপুলেশন আছে, কি পরিমাণ পপুলেশনের পরিবর্তন হচ্ছে, এবং এই পপুলেশন পরিবর্তনের ফলে কি এফেক্ট বা কি প্রভাব পড়ছে। ওকে, it also aims at finding out how many people live in a particular area, যে কোনো নির্দিষ্ট এরিয়ায় কি পরিমাণ লোক বাস করে at a given point of time, একটা নির্দিষ্ট সময় একটা নির্দিষ্ট এরিয়ায় কি পরিমাণ পপুলেশন বা কি পরিমাণ লোকজন বাস করে। But this can be accurately found by clearly defining the terms তিনটা জিনিস, place, person and time. একটা নির্দিষ্ট সময় একটা নির্দিষ্ট এরিয়ায় কি পরিমাণ লোক বাস করে। তাহলে তিনটা জিনিস, এই সাইজের মধ্যে তিনটা জিনিসকে আমরা গুরুত্ব দিব, প্লেস, পারসন এন্ড টাইম। ওকে, তাহলে এরপরে হচ্ছে কম্পোজিশন বা গঠন। It covered all the measurable characteristics of the people who form a given population. তাহলে এটা মেজারেবল ক্যারেক্টারিস্টিক্স, তাহলে আমরা কম্পোজিশন, গঠন, কিছু যেগুলো আমরা ক্যারেক্টারিস্টিক্স পপুলেশনের মেজার করে থাকি, তার প্রেক্ষিতে এই পপুলেশনের ফর্মটা কি রকম সেটাই হলো কম্পোজিশন। তাহলে এই মেজারেবল ক্যারেক্টারিস্টিক্স গুলো আমরা, সেটা হতে পারে, এজ গ্রুপ হতে পারে, তারপর এরিয়া হতে পারে, গঠনটা এজ গ্রুপের মধ্যে নির্দিষ্ট এজ গ্রুপে আমরা ধরলাম যে এখন যারা স্কুলে যাবে এই এজ গ্রুপটা ধরলাম, অথবা যারা পাস করে যাচ্ছে তাদের এজ গ্রুপটা ধরলাম। তাহলে এই যে বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স অথবা নির্দিষ্ট এরিয়ায় ধরলাম, এই মেজারেবল ক্যারেক্টারিস্টিক্স, এই নির্দিষ্ট এরিয়া বা নির্দিষ্ট পপুলেশনের এই গঠনটাকে আমরা দেখব কিরকম। The composition of two groups can differ when one of the groups has larger or smaller proportion of the person with a given characteristic. তাহলে একটা গ্রুপ থেকে আরেকটা গ্রুপের পার্থক্য হতে পারে, অনেক বেশি পার্থক্য হতে পারে,
অনেক কমও পার্থক্য হতে পারে, যেমন আরবান এবং রুরাল। একই এজ গ্রুপের আমরা যদি আরবান পপুলেশন নেই, রুরাল পপুলেশন নেই, তাদের মধ্যে দেখা যাবে যে ডিফারেন্সটা হবে লার্জার। আবার যদি একই দুটোই যদি আরবান নেই, এর মধ্যেও ডিফার থাকবে কিছুটা, সেটা হয়তো একটু কম হবে। The composition of two groups differ in a number of ways. বিভিন্ন ভাবে পার্থক্য হতে পারে। There are, however, usually two major considerations while selecting characteristics. These characteristics must effectively related to demographic process, and that these must be relevant to his attempt to understand certain specific aspects of national or community life. তাহলে কি বললো এখানে কথাটা, যে এই ক্যারেক্টারিস্টিক্স গুলো ইফেক্টিভলি রিলেটেড টু ডেমোগ্রাফিক প্রসেস, এটা ডেমোগ্রাফিক প্রসেসের সঙ্গে রিলেটেড হতে হবে, and that these must be relevant to his attempt to understand certain specific aspects of national and community life. এবং ন্যাশনাল এবং কমিউনিটি লাইফের যে ডেমোগ্রাফিক প্রসেস গুলো ন্যাশনাল এবং কমিউনিটি লাইফের সঙ্গে আমার এটার সংযোগ থাকতে হবে। ওকে, তাহলে এজ এন্ড সেক্স আর মোস্ট কমনলি ইউজ ক্যারেক্টারিস্টিক্স, যেটা আমি বললাম যে এজ গ্রুপের, যে নির্দিষ্ট এজ গ্রুপের আমি এখানেও নিলাম ওখানেও নিলাম, আর দুইটা ক্যারেক্টারিস্টিক্স যেগুলো বলছি তার মধ্যে মেইনলি হচ্ছে এজ এন্ড সেক্স, বয়স এবং পুরুষ মহিলা ছেলে মেয়ে অনুপাতে পার্থক্য হয়। ছেলে মেয়ে অনুপাতে কাজের পার্থক্য হয়, তারপরে ছেলে মেয়ে অনুপাতে দেখা যায় যে আরবানে যেমন আমরা ছেলে মেয়ে সবাই সমান এডুকেশন পেয়ে থাকি, কিন্তু রুরাল এরিয়ায় দেখা যায় যে অনেক জায়গায় মেয়েদের এডুকেশন অনেক পিছিয়ে আছে। তাহলে commonly used characteristics of population study, age and sex. In other words, relationship between the composition of a population and its mortality, fertility, and net migration is a reciprocal one. তাহলে দেখা যায় কি এই রিলেশনশিপ গুলোর মধ্যে আমরা যদি দেখি, তাহলে কম্পোজিশনের মধ্যে population, the mortality, fertility, and net migration is a reciprocal one. তাহলে দেখা যায় fertility, mortality, net migration একটা আরেকটার বিপরীত অনুপাতিক হয়ে থাকে। Composition affects the demographic process, and this process in turn affect the composition by determining the age and the sex structure of population. তাহলে এখানে কম্পোজিশনে কি করে, মেইনলি আমরা আসলে গঠনটা কি, তাহলে এজ গ্রুপ অনুযায়ী গঠনটা কি আর সেক্স অনুযায়ী পপুলেশনের গঠনটা কি, এটাই মেইনলি দেখে থাকি। আরেকটা কি ডিস্ট্রিবিউশন, আফটার সাইজ এন্ড কম্পোজিশন দেন কামস ডিস্ট্রিবিউশন অফ পপুলেশন, এরপরে আসে ডিস্ট্রিবিউশনের population. Population distribution study is concerned with such matters as to how are the people distributed. Population গুলো কিভাবে distributed আছে, সেটা এজ গ্রুপ অনুযায়ী হতে পারে, জিওগ্রাফিক এরিয়াও হতে পারে, আরবান রুরাল এরিয়াও হতে পারে, and what is the nature of changes in population distribution. তাহলে এই যে পপুলেশন ডিস্ট্রিবিউশনটা কিভাবে আসে এবং এই পপুলেশন ডিস্ট্রিবিউশনের পরিবর্তনটা কিভাবে হচ্ছে, এই জিনিসগুলো আমাদের জানতে হবে। তাহলে আমাদের এই প্রথম যে বেসিক চ্যাপ্টারটাই একটু আমাদের ল্যাঙ্গুয়েজ, তারপরে কিন্তু কোনো ল্যাঙ্গুয়েজ নাই, তোমরা আবার ল্যাঙ্গুয়েজ দেখে ভয় পেও না, এখানে এই প্রথম চ্যাপ্টারটাই একটু ল্যাঙ্গুয়েজ আছে, পরবর্তী সব চ্যাপ্টার গুলোই আমাদের ম্যাথমেটিক্যাল জাস্ট সংজ্ঞা টঙ্গা আছে। এই নেচার পড়লাম, এটা হলো স্কোপ অফ দ্য স্টাডি অফ ডেমোগ্রাফি। তারপর কি ডিটারমাইন্স এন্ড কনসিকুয়েন্স অফ পপুলেশন, যে তোমরা বুঝতেই পারছো ডেমোগ্রাফি স্টাডি কি জন্য, ডিটারমাইন্স
and consequence of population. Determinants মানে লেখা আছে, consequence মানে প্রভাব. Cause about slow and rapid growth of population. Population যে কম হারে বাড়ুক বেশি হারে বাড়ুক এর কারণগুলো কি এটা আমাদের বের করতে হবে। আমাদের যেগুলো ডেভেলপিং কান্ট্রি বা আন্ডার ডেভেলপ কান্ট্রি এখানে আমাদের পপুলেশন গ্রোথটা বেশি, এখানে আমরা পপুলেশন গ্রোথটাকে কমানোর চেষ্টা করি। আর যেটা ডেভেলপ কান্ট্রি তাদের দেখাচ্ছে পপুলেশন গ্রোথ জিরো, অনেক জায়গায় অনেক ডেভেলপ কান্ট্রিতে এখন নেগেটিভ গ্রোথ, তারা এখন পপুলেশন বাড়ানোর চিন্তা ভাবনা করছে। জাপান, সুইডেন, নিউজিল্যান্ড এগুলোতে এখন জিরো থেকে এখন নেগেটিভ হয়ে গেছে পপুলেশন গ্রোথ। তাহলে নেগেটিভ হওয়াটা পপুলেশন গ্রোথের বেশি হলেও যেরকম আমাদের একটা মনে করি যে হিউজ পপুলেশন তাদেরকে আমরা কিভাবে ডেভেলপমেন্টের মধ্যে নিয়ে আসবো, এটা একটা যেমন আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি যেমন এশিয়ান মানে ডেভেলপিং কান্ট্রির মধ্যে যেটা আন্ডার ডেভেলপ কান্ট্রির মধ্যে যেটা প্রবলেম সেরকম তার চেয়ে বেশি প্রবলেম আমি মনে করি যে গ্রোথ রেট জিরো বা নেগেটিভ। গ্রোথ রেট জিরো বা নেগেটিভ হলে কি হবে, আমাদের ইয়াং পপুলেশন কমে যাবে, ইয়াং পপুলেশন কমে যাবে এবং এজড পপুলেশন যারা বয়স্ক এই বয়স্ক লোকের সংখ্যা বেড়ে যাবে। বয়স্ক লোকের সংখ্যা বেড়ে গেলে তাদেরকে দেওয়া তাদের প্রতি দেখাশোনা করা প্লাস সমাজে কাজ করার লোকের সংখ্যা কমে যাবে, তখন এটা একটা অ্যালার্মিং। বেশি পপুলেশন হলে এটাও আমরা কমানোর চেষ্টা করব, কিন্তু আমরা যদি পপুলেশনকে কাজে লাগাতে পারি তাহলে সেটা আমাদের জন্য আরো ভালো। যাই হোক, কজ ফর চেঞ্জেস ইন বার্থ অ্যান্ড ডেথ রেটস। বার্থ অ্যান্ড ডেথ রেটস এর চেঞ্জ হচ্ছে এর কারণটা কি? ট্রেন্ড ইন পপুলেশন গ্রোথ। পপুলেশন গ্রোথের ট্রেন্ডটা কি রকম? এটা কি আপওয়ার্ড আস্তে আস্তে বাড়ছে না আস্তে আস্তে কমছে? যেমন আমাদেরকে হচ্ছে WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কিছু এইড দেয় ফ্যামিলি প্ল্যানিং পারপাসে, কিছু ফরেন এইড পাই আমরা। এই তাদের একটা টার্গেট দেওয়া থাকে যে আমাদের বার্থ রেটটাকে এই লেভেলে নিয়ে আসতে হবে। যেমন আমাদের এখন টার্গেট দিয়েছে তারা তাদের গ্রোথ রেটটাকে পপুলেশন গ্রোথ রেটটাকে 1 এ নিয়ে আসার জন্য। তাহলে আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। হ্যাঁ, তাহলে ট্রেন্ড ইন পপুলেশন গ্রোথ এটা কি আস্তে আস্তে কমছে না বাড়ছে? ইকোনমিক এন্ড সোশ্যাল কন্ডিশন, হেলথ এন্ড নিউট্রিশন, কম্পোজিশন এন্ড ডিস্ট্রিবিউশন অফ পপুলেশন। তাহলে এগুলো গেল আমাদের স্কোপ, নেচার এন্ড স্কোপ। ইন্ডিকেট দ্য ফিল্ড অফ ডেমোগ্রাফি। তাহলে ডেমোগ্রাফিক ফিল্ডটা, তাহলে ডেমোগ্রাফিক statistics deals with the quantitative aspects of the population of a community, whether a village, a nation or entire world. তাহলে কি সংখ্যাগত পপুলেশন, একটা কমিউনিটির সংখ্যাগত পপুলেশন নিয়ে কাজ করি, সেটা একটা গ্রামে হতে পারে, একটা জাতিতে হতে পারে অথবা টোটাল ওয়ার্ল্ডে হতে পারে। These statistics may related to totals, to social, economic and health characteristics, to geographic distribution and geographic distribution. They may have reference to one point of time or changes in the course of time. তাহলে যে কোনো একটা নির্দিষ্ট সময় করতে পারি one points of time, অথবা কোন একটা সময়ের পরিবর্তনে এটার কি পরিবর্তন হচ্ছে সেটা করতে পারি। The primary statistical unit of observations in demographic is the individual, the secondary units in the households. তাহলে কি এখানে আমরা পার্সোনালি প্রত্যেকটা পার্সনকে অথবা প্রত্যেকটা পার্সন অথবা সেকেন্ডারি ইউনিট, এর পরে পরবর্তী সেকেন্ডারি ইউনিটটাকে আমরা কি বলছি হাউসহোল্ড মানে পরিবার। এভাবে আমরা এটাকে ইউনিট হিসেবে ধরতে পারি, প্রত্যেকটা পার্সনকেও একটা ইউনিট হিসেবে ধরতে পারি, প্রত্যেকটা হাউসহোল্ড বা পরিবারকেও একটা ইউনিট হিসেবে ধরতে পারি। Demographic statistics are gathered by enumeration of a population as in a census by registration upon the occurrence of certain events such as birth, marriage, migration, death, illness,
in some case or divorce, and by sample survey or of cross section of the population, also by special. তাহলে এখানে কি বলছে, ডেমোগ্রাফিক স্ট্যাটিস্টিক্স কি করা হয়, এটা ইনুমারেশন, পপুলেশনের গণনা, যেটা আমরা সেন্সাসের মাধ্যমে করে থাকি। ইনুমারেশন মানে গণনা। তাহলে আমরা যে টোটাল পপুলেশন সেন্সাস বা আদমশুমারির মাধ্যমে, এবছর আবার আদমশুমারি হওয়ার কথা 11 সালে হয়েছে, 21 সালে হওয়ার কথা, কিন্তু এখন আমাদের যে কোভিড পরিস্থিতিতে হয়তো শুরু হবে পরে, সাধারণত আগেই শুরু হয়ে যায়। আমাদের এখন আগস্ট মাস শেষ হয়ে যাচ্ছে, এর আগেই সাধারণত হয়ে যায়, কিন্তু যেহেতু কোভিড পরিস্থিতিতে তা সেই জন্য হয়তো শুরু হবে। এটা আমাদের সেন্সাসের বছর। তাহলে এটা কি, ইনুমারেশন অফ পপুলেশন অ্যাজ ইন এ সেন্সাস বাই রেজিস্ট্রেশন আপন দ্য অকারেন্স অফ সার্টেন ইভেন্টস। এটা সেন্সাসের মাধ্যমে পাই। আবার কি রেজিস্ট্রেশন হয়, বার্থ রেজিস্ট্রেশন, ডেথ রেজিস্ট্রেশন, ম্যারেজ রেজিস্ট্রেশন, মাইগ্রেশন রেজিস্ট্রেশন, অসুস্থতা, সাম কেসেস, বিভিন্ন অসুস্থতা, অথবা ডিভোর্স, এন্ড বাই স্যাম্পল সার্ভে, এবং স্যাম্পল সার্ভের মাধ্যমে ক্রস সেকশন ডাটা কালেকশন করে অফ দ্য পপুলেশন, অলসো বাই স্পেশাল গ্রুপ। তাহলে দেখো, সেন্সাসের মধ্যে আমরা টোটাল পপুলেশন পাই, আর কি আমরা রেজিস্ট্রেশন পাই। রেজিস্ট্রেশন করলে যেমন বার্থ রেজিস্ট্রেশন, ডেথ রেজিস্ট্রেশন, ম্যারেজ রেজিস্ট্রেশন। তাহলে আমাদের এখানে যদিও বার্থ রেজিস্ট্রেশনের ডাটাটা সেভাবে নাই, ম্যারেজ রেজিস্ট্রেশনটা এখন চালু হয়েছে। মাইগ্রেশন যারা চলে যায় তাদেরও একটা ডাটা আমরা পাই, কেন তারা যে কোনো অনেক প্রসিডিউরের মাধ্যমে যেতে হয়। কিন্তু বার্থ রেজিস্ট্রেশনটা এখন শুরু হলেও তোমরা জানো যে বার্থ রেজিস্ট্রেশনটা জন্মের সময় যে হওয়ার কথা তা হচ্ছে না। আমরা যখন যা প্রয়োজন হচ্ছে তখন নিচ্ছি। এখন বাচ্চাদের স্কুলে ভর্তি করানোর সময় হচ্ছে তখন নিচ্ছি। আমরা যারা সিনিয়র তাদের যখন প্রয়োজন, তোমাদের যেমন ভর্তির সময় প্রয়োজন ছিল না, তোমরা হয়তো পরে বিভিন্ন কাজে কালেক্ট করেছো। কাজে বার্থ রেজিস্ট্রেশন, এই রেজিস্ট্রেশনটা ঠিকভাবে হচ্ছে না। ম্যারেজটা মোটামুটি চালু হয়েছে, মাইগ্রেশনটা হয়েছে, ডেথটা তো নাই বললেই চলে। হাসপাতালে কেউ মারা গেলে অথবা গভর্নমেন্ট চাকরিতে থাকলে তার যে উত্তরসূরি, সেটার জন্য হয়তো ডেথ সার্টিফিকেটটা আমরা নিয়ে থাকি। আবার কারো যদি লাইফ ইন্স্যুরেন্স থাকে তখন ক্ষেত্রে ডেথ সার্টিফিকেটটা নিয়ে থাকি। এগুলো আমাদের ডাটা খুবই দুর্বলতা আছে। ইলনেস সাম কেসেস, বিভিন্ন কেউ ডাটা সংগ্রহ করতে পারে না যে এই অসুখের মাধ্যমে, এই যেমন কোভিডে হচ্ছে, এই ডিজিজে কতজন মারা যাচ্ছে, বিভিন্ন ডেঙ্গুতে কতজন মারা যাচ্ছে। তাহলে ইলনেস ইন সাম কেসেস, অথবা ডিভোর্স হচ্ছে কিরকম, এটাও আমরা নিতে পারি। এন্ড বাই স্যাম্পল সার্ভে, এখন অনেকেই কেউ স্পেশাল, কেউ কোনো একটা রিসার্চ করতে যায়, একটা যখন একটা স্যাম্পল সার্ভে করলো যখন একটা নির্দিষ্ট গ্রুপের উপর, সেটাও একটা হয়। Why we need to evaluate demographic data? Demographic data আমাদের প্রয়োজন, evaluate প্রয়োজন কেন? দেখো, the demographic data mainly related to the vital statistics, এগুলোকে আমরা ভাইটাল স্ট্যাটিস্টিক্স বলি। বার্থ, ডেথ, ম্যারেজ, মাইগ্রেশন। তোমাকে বললাম যে প্রথমে আমরা ডেফিনিশন ফার্স্টটা লিখেছি, সোশ্যাল মোবিলিটিটা মাইগ্রেশনের মাধ্যমে এসেছে। মেইনলি হচ্ছে চারটা, বার্থ, ডেথ, ম্যারেজ, মাইগ্রেশন। তাহলে এগুলোকে বলা হয় ভাইটাল স্ট্যাটিস্টিক্স। মেইনলি এই চারটা জিনিসের সঙ্গে রিলেটেড। তাহলে দেখো এখানে বলছে বার্থ সার্টিফিকেট টু দ্য ইন্ডিভিজুয়ালস, প্রত্যেকটা মানুষের জন্য। The birth certificate is necessary in many circumstances to establish the data and place of residence. Data লাগে কোথায় তুমি থাকো, তোমার জন্মস্থান, or citizenshipের জন্য লাগে, and to prove family relationship, এবং তোমাদের যে ফ্যামিলি, তোমার যে উনি তোমার বাবা, উনি তোমার মা, এটা একটা সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট থেকে শিওর হওয়া যায়। The death certificate is required as to prove the death before payments of claims by insurance companies, যেটা আমি একটু আগে বলেছি। For social insurance, সামাজিক যদি ইন্স্যুরেন্স থাকে, যেটা আমাদের দেশে নাই, বিদেশে আছে। And veterans benefit from government, এবং সরকার থেকে যদি পায়, যেটা বললাম যে আমাদের এখানে সরকার থেকে ভাবে পাওয়ার সুযোগ না, যদি গভর্নমেন্ট সার্ভিস কেউ করে
তাহলে তার উত্তরসূরিরা কিভাবে পাবে? and by many agencies, এবং এরকম যদি কোনো এজেন্সি থাকে যে প্রাইভেটলি, both private and government, এবং অন্যান্য এজেন্সি যদি কিছু ডেট নিয়ে কাজ করে থাকে তাদের লাগে। The marriage certificate may be called to prove the right to receive insurance case. The husband মারা গেলে ওয়াইফের তার উত্তরসূরি তখন ম্যারেজ সার্টিফিকেট লাগে, ওয়াইফ মারা গেলে হাজবেন্ড উত্তরসূরি সেটা লাগে। হ্যাঁ, সেটাই বলছে রিসিভ ইন্স্যুরেন্স কেস অফ নন সাপোর্ট অ্যান্ড লেজিটিমেসি অফ অফস্প্রিং। অফস্প্রিং মানে ছেলে মেয়ে, তাহলে কি ইন্স্যুরেন্স কেস এখানে লাগবে, এবং সন্তানের যে অফস্প্রিং মানে সন্তান, সন্তানের যে আইনগত বৈধতা এটাও লাগবে। and to establish exemption, prove the right to remarry, এবং এটা আবার তুমি পুনরায় যদি বিয়ে করতে চাও তাহলে সেটার ক্ষেত্রে এটা লাগবে। For many important problems in government and industry, the decision leading to administrative actions are based upon a study of demographic data or vital statistics. তাহলে বিভিন্ন এতে এটা আমাদের প্রয়োজন। ইন্ডাস্ট্রি ডিসিশন, অ্যাডমিনিস্ট্রেশনের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে এটা আমাদের ভাইটাল স্ট্যাটিস্টিক্স গুলো প্রয়োজন। In government, such data are used by legislature and administrators at all levels. আইন যারা প্রশাসক এবং যারা আইনের কাজ করে লয়ার্স তাদের ক্ষেত্রে এটা লাগবে। The social welfare service administrated by the government তাদের লাগে, such as স্কুল, যা গভর্নমেন্ট স্কুলগুলো পরিচালনা করে, স্কুল, social security programs, family allowance, public health service, housing project required population statistics, and vital statistics for proper function. তাহলে বিভিন্ন জায়গায় এগুলো লাগবে, যেমন গভর্নমেন্ট বা প্রাইভেটের ক্ষেত্রে স্কুল, সোশ্যাল সিকিউরিটি, যেমন আমার এই পরিমাণ ছেলে বা মেয়ে প্রাইমারি স্কুল থেকে পাস করবে, তারা হাই স্কুলে যাবে, এই পরিমাণ আমার সেকেন্ডারি স্কুল আছে কিনা, যেমন ইন্টারমিডিয়েট পাস করার পর দেখো এই ধরনের একটা যে এতজন পাস করেছে তা সরকারি ভাবে পড়ার সুযোগ আছে এতজন, হ্যাঁ, আর বাকিদের জন্য তো একটা সিটের জন্য অনেক কম্পিটিশন করতে হয়। সেই জন্যই যেমন স্কুলে ভর্তির ক্ষেত্রে যে আমার এত এই এজের এত বাচ্চা আছে তারা স্কুলে যাবে, তাদের জন্য আমাদের স্কুলিং এর যে ক্যাপাসিটি সেটা আছে কিনা। সোশ্যাল সিকিউরিটি প্রোগ্রামস, যেগুলো সামাজিক নিরাপত্তা, যেমন আমাদের যেমন যে ছোট বাচ্চাদের যেমন কি বলে এটাকে টিকা দেয়, টিকার আওতায়, তাহলে সেগুলোতে আমাদের যে বাচ্চা, যে পরিমাণ ছোট বাচ্চা আছে এই পরিমাণ আমাদের যে ইপিআই কর্মসূচি যেটা হয় টিকাদান কর্মসূচি সেগুলো আছে কিনা। ফ্যামিলি অ্যালাউন্স যদি গভর্নমেন্ট দেয়, গরিব মানুষদেরকে দিচ্ছে, তারপরে হচ্ছে বিধবাদেরকে দিচ্ছে, এরকম আছে কিনা। পাবলিক হেলথ সার্ভিস, যেটা যেমন স্বাস্থ্য সেবার ক্ষেত্রে অনেকেই দেখো যে আছে। হাউজিং প্রজেক্টস, আমরা বলি যে না আমাদের হোমলেস কিরকম, গরিব মানুষের জন্য ঘর বানিয়ে দিচ্ছে, এইগুলোর ক্ষেত্রে আমাদের এই জিনিসগুলো লাগে। ন্যাশনাল পলিসিস রিলেটেড টু এই যে immigration, agriculture and power development, etc. based on among other things on demographic data. This demographic data should be consistent, timely and accurate. এটা হতে হবে in timely হতে হবে, accurate. In this data are not accurate in time or consistent, then all plans of the programs will not give the expected results. So we need to evaluate demographic data. তাহলে এগুলো সবই ঠিক আছে, এগুলো প্রয়োজন, কিন্তু আমাদের ডাটা হতে হবে অ্যাকুরেট, টাইমলি, কনসিস্টেন্ট, টাইমলি এন্ড অ্যাকুরেট। তাহলে আমি যেটার উপর বেস করে প্ল্যান করছি সেই ডাটাগুলো যদি আমার কনসিস্টেন্ট না থাকে, আপডেটেড না থাকে, টাইমলি মিন্স আপডেটেড, অ্যাকুরেট না থাকে, তাহলে আমি যে প্ল্যানগুলো করছি এগুলো কোনোটাই ভালো রেজাল্ট দিবে। ওকে, এখন দেখো
সোর্সেস অফ ডেমোগ্রাফিক ডাটা। এই যে আমরা বলছি যে আমার ডাটাগুলো অ্যাকুরেট হতে হবে, হতে হবে, তাহলে ডাটাগুলো আমি কোথা থেকে পাবো? তাহলে সোর্সেস অফ ডেমোগ্রাফিক ডাটা। তাহলে এখানে সোর্স, প্রাইমারি সোর্স হচ্ছে সেন্সাস, যেটা বললাম আদমশুমারি, সার্ভে, ভাইটাল রেজিস্ট্রেশন, যেটা বললাম আর কি, বার্থ, ডেথ, ম্যারেজ, মাইগ্রেশন, এগুলো রেজিস্ট্রেশন, সার্ভে কেউ যদি স্পেশাল করে সার্ভে করে, আর সেন্সাস যেটা আমাদের দেশে 10 বছর পর পর হয়। এটা হলো প্রাইমারি সোর্স, একদম রুট লেভেল থেকে ডাটাটা আসে। আর সেকেন্ডারি সোর্স কি? পাবলিশ ডাটা। কেউ ডাটা কালেকশন করেছে, এটা তোমরা জানো, এটা তোমরা আগেও করেছো, তোমরা যে স্যাম্পলিং এর বা স্যাম্পল সার্ভের মধ্যে করেছো। তাহলে প্রাইমারি সোর্স, প্রাইমারি সোর্সের মধ্যে সেন্সাস। সেন্সাস মানে কি? গোটা দেশের পপুলেশনকে গণনা করে ফেলাটাই হচ্ছে সেন্সাস। গণনার সঙ্গে সঙ্গে আরো রিলেটেড ডাটাগুলো আমরা কালেকশন করে থাকি। তাহলে দেখো, সেন্সাস ইজ দ্য নিউমারেশন অফ দ্য টোটাল পপুলেশন অ্যাজ এ গিভেন মোমেন্ট অফ টাইম। একটা নির্দিষ্ট সময় গোটা দেশে যে পপুলেশন আছে সেটা হলো সেন্সাস। It also defined as the total process of collecting, compiling, evaluating, analyzing, and publishing demographic, economic, and social data pertaining at a specified pertaining a specified time to all persons in a country or a well-defined part of a country. তাহলে কি? একটা নির্দিষ্ট সময়ে একটা দেশের সব জনগণকে অথবা একটা নির্দিষ্ট দেশের একটা নির্দিষ্ট এরিয়ার জনগণকে, আমরা সাধারণত টোটাল দেশেরটাই করে থাকি, জনগণকে ডাটা, একবারে ডাটা কালেকশন করা কি কি? কালেক্টিং, ডাটাটাকে সংগ্রহ করা, কম্পাইল করা, ইভালুয়েট করা, অ্যানালাইজ করা, এন্ড পাবলিশ, এই সবগুলো হচ্ছে সেন্সাসের অংশ। সেখানে কি থাকবে? পাবলিশিং ডেমোগ্রাফিক, ইকোনমিক এন্ড সোশ্যাল ডাটা। তাহলে আমরা শুধু পপুলেশনটা গণনা করি না, তাদের সঙ্গে সঙ্গে ইকোনমিক এবং সোশ্যাল ডাটাটাও কালেকশন করে দিই। তাহলে সেন্সাসের সংজ্ঞা আসলে তোমাকে এভাবে সুন্দরভাবে লিখতে হবে। প্রসিডিউর অফ কালেক্টিং ইন সেন্সাস ডাটা। তাহলে এই যে সেন্সাস ডাটাটা গোটা বাংলাদেশে কালেক্ট করব, কি পদ্ধতি? একটা হলো ডিফ্যাক্টো মেথড, ডিজুর মেথড। ডিফ্যাক্টো মেথডটা কি? একটা দেশের জনগণকে একটা রাতের মধ্যে গণনা করে ফেলা, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে গণনা করে ফেলা, এটা বলা হয় ডিফ্যাক্টো মেথড। তাহলে আন্ডার দিস সিস্টেম, enumeration, count of the people wherever they are found, একটা জনগণকে যাকে যেখানে পাওয়া যাবে তাকে সেখানে গণনা করাটাই হচ্ছে এই মেথডের বৈশিষ্ট্য। সেন্সাস ইজ কমপ্লিটেড অন এ পার্টিকুলার ডেট, একটা নির্দিষ্ট ডেটে সেন্সাসটা কমপ্লিট হবে। দ্য হোল কান্ট্রি ইউজুয়ালি such an operation is conducted during night, একটা রাতের মধ্যেই গণনা করে ফেলতে হবে, which is called census night। তাহলে এটা বলা আছে যে আগে থেকে জনগণকে জানাতে হবে, জনগণকে সচেতন করতে হবে, করে এটাকে একটা জনগণকে একটা নির্দিষ্ট রাতের মধ্যেই গণনা করে, যাকে যেখানে পাওয়া যাবে, এটা হল মেইন জিনিস, যাকে যেখানে পাওয়া যাবে তাকে সেখানে গণনা করাটাই হচ্ছে আমাদের ডিফ্যাক্টো মেথডের বৈশিষ্ট্য। যাকে যেখানে পাওয়া যাবে তাকে সেখানে গণনা করে ফেলতে হবে, এটা হচ্ছে ডিফ্যাক্টো মেথডের বৈশিষ্ট্য। এবং এখানে বলা আছে এক রাতের মধ্যেই গণনা করে ফেলা, সেই রাতটাকে বলা হচ্ছে সেন্সাস নাইট। এবং আরো বিভিন্ন অ্যানালিসিসে বলা আছে এটা হবে একটা মুনলিট নাইট, হ্যাঁ, পূর্ণিমা রাত, তখন মানুষ আগে থেকে বলা হবে সবাই যেন ঘরে অবস্থান করে। আমাদের দেশে ডিফ্যাক্টো মেথডটাই ব্যবহার করা হয়, কিন্তু আমরা 3 দিন সময় নিই। আমাদের যে ভুলগুলো হয় সেগুলো আমি পরে বলবো, এররের মধ্যে যে বলবো। 3 দিনের সময় নেই, এই জন্য আমাদের এররগুলো বেশি। ডিজুর মেথডটা হচ্ছে ইউজুয়াল প্লেস অফ রেসিডেন্সে গণনা করে। ডিজুর মেথড ইজ এ লিস্টিং অফ পারসনস
according to their usual place of residence, যেখানে বাস করে তার সেখানে usual place of residence যে এটা গণনা করে। In this method, census is completed within a period of time. মানে এটা একটা নির্দিষ্ট সময় 2 or 3 weeks লাগুক, কিন্তু আমরা যার যার usual place of residence এ গণনা করে ফেলি। ওকে, তাহলে এই দুটো হলো মেথড। সেন্সাসের দুটো মেথড, ডিফ্যাক্টো মেথড, ডিজুর মেথড। ডিফ্যাক্টো মেথড হচ্ছে যাকে যেখানে পাওয়া যাবে তাকে সেখানে গণনা করে ফেলা, আর ডিজুর মেথডটা হচ্ছে ইউজুয়াল প্লেস অফ রেসিডেন্স অনুযায়ী লিস্ট করে গণনা করে ফেলা। সার্ভে, সার্ভেটা কি? ইনুমারেশন অফ এ পার্ট অফ এ পপুলেশন অ্যাবাউট স্পেশাল ইনফরমেশন অর ডাটা রিলেভেন্ট টু দ্য পপুলেশন টু অ্যান্সার, যেটা আমরা কোশ্চেনারি দিয়ে শর্ট ইয়েতে করে থাকি। আমরা কোন একটা বিষয়ের উপর ডাটা কালেকশন করব, সে তোমরা অনেক সময় অ্যান্সার দিয়ে থাকো। কোন একটা বিষয়ের উপর ডাটা কালেকশন করব, তাহলে আমরা সেই আমাদের যেটা বের করতে চাচ্ছি সেই অনুযায়ী আমরা কোশ্চেনারি তৈরি করে তাদের কাছ থেকে অ্যান্সার নিয়ে সেই ডাটাগুলো কালেকশন করে থাকি। ভাইটাল রেজিস্ট্রেশন যেটা বললাম, বার্থ, ডেথ, ম্যারেজ, মাইগ্রেশন, এই ডাটাগুলো যদি থাকে আমাদের খুব ভালো, এই ভাইটাল স্ট্যাটিস্টিক্স গুলোকে যদি আমরা ইমপ্রুভ করতে পারি তাহলে আমাদের ডাটাটা হবে ভালো। কারণ আমরা যদি সেন্সাসে ডাটা পাই, প্রতি বছর যদি আমার বার্থ, ডেথ, ম্যারেজ, মাইগ্রেশন এই ডাটাগুলো থাকে, তাহলে বার্থটা অ্যাড হবে, ডেথটা মাইনাস হবে, মাইগ্রেশন যারা চলে গেল যারা আসলো এর মধ্যে নেট মাইগ্রেশন বের করে, তাহলে আমরা অ্যাকুরেট পপুলেশন পাই। কিন্তু আমাদের এইখানে অনেক দুর্বলতা রয়ে গেছে ভাইটাল স্ট্যাটিস্টিক্স, এটা আমাদের ইমপ্রুভ করা দরকার। যদিও আমাদের থানা পর্যায়ে আমাদের পরিসংখ্যান অফিস আছে, কিন্তু তাদের কার্যক্রম এখনো সেভাবে নাই। সেকেন্ডারি সোর্সেস যেটা আমরা বলেছি, আগেও পড়েছি তোমরা, পাবলিশড বাই ডিফারেন্ট অর্গানাইজেশন, গভর্নমেন্ট, নন গভর্নমেন্ট, যেমন as for example সেন্ট্রাল ব্যাংক, ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, বিভিন্ন মিনিস্ট্রি এরা করে থাকে। এখন আমরা বলবো what are the error of census data, how can we remove it? তাহলে এররটা দেখ, এররটা কি? দুই ধরনের এরর বলছে, এরর অফ কভারেজ, এরর অফ ক্লাসিফিকেশন। এরর অফ কভারেজ, এরর অফ কভারেজের মধ্যে দেখো যেটা হয়েছে, যেটা আমাদের এখানে হয়, coverage error occurs if village, hamlets, households, person, etc. are not counted at all. This is known as undercount or under consideration. তারপরে if the villages or households, persons are enumerated or counted more than once, then this is called overcount. তাহলে error in coverage এর মধ্যে দুইটা ভুল হয়, একটা হলো আন্ডার কাউন্ট, একটা হলো ওভার কাউন্ট। দেখো আন্ডার কাউন্ট দুইটা ভুল, একদমই যদি গণনা করা না হয় তাহলে হচ্ছে আন্ডার কাউন্ট, আবার যদি একের অধিকবার গণনা করা হয় তাহলে হচ্ছে ওভার কাউন্ট। আন্ডার কাউন্ট কিভাবে হয়? মনে করো আমরা কি বলেছি, ডিফ্যাক্টো মেথড যেটা আমরা ইউজ করে থাকি, ডিফ্যাক্টো মেথডে যাকে যেখানে পাওয়া যাবে তাকে সেখানে গণনা করা হয়। তাহলে এই গণনার সময় মনে করো তুমি তোমার বাসায় নাই, তোমার ফ্যামিলি মেম্বার তোমার ইনফরমেশন দিল না, কেননা নিয়ম হচ্ছে যে যেখানে আছে তাকে সেখানে গণনা করা, ওকে ওখানে গণনা করো, কাজেই তোমার তথ্যটা তারা দিল না। আবার তুমি যেখানে আছো তারা মনে করছে যে ও তো এখানে থাকে না, ওর তথ্য ও ফ্যামিলি দিল, তারা ওখানেও তথ্যটা দিল না, তাহলে তুমি কি একবারে গণনার বাইরে থেকে গেলে, তাহলে তুমি হলে আন্ডার কাউন্ট। আর ওভার কাউন্ট কি? তোমার ফ্যামিলিও এখানে তথ্য দিল, ওরাও ওখানে তথ্য দিল, দুইবার গণনা হয়ে গেল, এটা হলো ওভার কাউন্ট। ওকে, ক্লিয়ার? আর আমাদের এখানে যেটা হয় 3 দিন, 3 দিন ধরে হলে তুমি 3 দিন 3 জায়গায় থাকতে পারো, 3 জায়গায় বাদ যেতে পারো, আবার 3 জায়গায় গণনা হতে পারে। তাহলে এই জন্য এরর অফ কভারেজের হচ্ছে দুটা ভুল, একবারে গণনায় না আসা, একের অধিকবার গণনায় আসা। একবারে গণনায় না আসাকে বলছে আন্ডার কাউন্ট বা আন্ডার কনসিডারেশন, আবার একের অধিকবার গণনায় আসাকে বলছে কাউন্টেড মোর দ্যান ওয়ান্স অর ওভার। ওকে, এরর অফ ক্লাসিফিকেশন হয় 4 ধরনের।
রেসপন্স এরর, ইনুমেরেশন এরর, কোডিং এরর, টেবুলেশন এরর। রেসপন্স এরর, তোমার কাছে গেল, তুমি তথ্যটা ঠিক মতো দিলে না, তুমি তথ্যটা ঠিক মতো দিলে না। তোমার যে when errors occurs due to person response, then this is known as response error. বিভিন্ন সময় তুমি বয়সের তথ্য ঠিক মতো দিলে না, ইনকামের তথ্য ঠিক মতো দিলে না, যে কোনো কাছেই, যেমন এখানে একটা বলা আছে যে অনেক মহিলাদেরকে বয়স জিজ্ঞেস করলে সে অ্যাকচুয়াল এজটা বলে না, এটা একটা এক্সাম্পল দিছে আর কি। আবার অনেকে ইনকামটা ঠিক মতো বলে না। ওকে, তাহলে এটা হলো রেসপন্সের। আর যেগুলো এখানে বলা আছে ইনুমেরেশন এরর, গণনার ক্ষেত্রে ভুল, কোডিং করতে যে ভুল, টেবুলেশন, এগুলা আফটার পরবর্তী যে ভুলগুলো, রেসপন্স মানে কাউন্টের পরবর্তী যে ভুলগুলো, সেগুলোর কথা এখানে বলা আছে। হাউ টু রিমুভ, কিভাবে এগুলো দূর করা যাবে। Census data is collected after every decode and with financial strains and resources. It is therefore essential that all errors should be removed to extent possible. যদি পসিবল হয় তাহলে কিছু কিছু ক্ষেত্রে আমরা আবার সার্ভে করে দেখি। Some of the method with which it is possible to avoid errors may be briefly discussed below. কি বলছেন? As a sample that taken checking, it is essential that some original records should be checked so that errors are located and checked. আমরা স্যাম্পল চেক করার জন্য এই স্যাম্পল নিই, টেকেন চেকিং মানে একটা নির্দিষ্ট জায়গায় আবার কিছু অংশের মধ্যে আমি ডাটা কালেকশন করে আগের যে ডাটাটা সেন্সাস ডাটা সেটার সঙ্গে মিলিয়ে দিই। Whether census data has been rightly collected or not. To verify that, it is essential that some special survey should be conducted in some area. From time to time, various agencies collect data. অনেক সময় অনেক এজেন্সি ডাটা কালেকশন করে থাকে, এডুকেশনাল ইনস্টিটিউশন গুলো, আদার বডিজ গুলো ডাটা কালেক্ট করে থাকে, স্কুল গোয়িং চিলড্রেনের জন্য ডাটা কালেকশন করে থাকে, প্রাইমারি স্কুল গুলো, এগুলো আমরা দেখতে পাই। ইম্পর্টেন্স অফ ডেমোগ্রাফি। ডেমোগ্রাফিটা কি বলেছে? Demography has rapidly become an essential component of planning, administration, and development around the world. তাহলে প্ল্যানিং এর ক্ষেত্রে, প্রশাসনের ক্ষেত্রে, গোটা বিশ্বে উন্নয়নের ক্ষেত্রে দরকার। Demography helps in understanding of population problems in a particular territory, একটা নির্দিষ্ট এরিয়ায় জনসংখ্যা সংক্রান্ত যে কোনো এর ক্ষেত্রে দরকার। It also helps in planning, যে কোনো প্ল্যানিং এর জন্য, হেলথ প্ল্যানিং বলো, এডুকেশন প্ল্যানিং বলো, হাউসিং প্ল্যানিং বলো, যে কোনো প্ল্যানিং এর জন্য দরকার। Of the population of developed and underdeveloped countries. In brief, the following points may noted about the importance of demography. সংক্ষেপে এখানে কয়েকটা বলছে, হেলথ প্ল্যানিং, হাউসিং প্ল্যানিং যেটা বললাম, এমপ্লয়মেন্ট প্ল্যানিং, এডুকেশন প্ল্যানিং, প্ল্যানিং কনসার্নিং মাইগ্রেশন, প্ল্যানিং অফ ফুড সাপ্লাই, ফুডের ক্ষেত্রে খুবই দরকার। আমার এই পরিমাণ প্রোডাকশন হচ্ছে, আমার পপুলেশন এরকম, তাহলে আমার কি পরিমাণ খাদ্য আমদানি করতে হবে। দেখো না, চাল আমদানি করে, আমাদের চালের ঘাটতি থাকলে চাল আমদানি করে, তাহলে আমার প্রোডাকশন সেরকম, আমার পপুলেশন অনুযায়ী আমার ফুড আরো লাগবে, চাল আরো লাগবে, গম লাগবে, তাহলে এগুলো আমাদেরকে ইম্পোর্ট করতে হবে। ইম্পর্টেন্স অফ ভাইটাল সিস্টেমস, যেটা আমরা আগে বলেছি, কিন্তু birth certificate are used in the demonstration to person eligibility for admission to school, to obtain a passport. Death certificate is required to civic function. The sex ratio at birth provides a very important place of information for use in population projection. Sex ratio at birth মানে জন্মের সময় ছেলে শিশু মেয়ে শিশুর অনুপাত, এগুলো আমাদের পপুলেশন প্রজেকশনের জন্য দরকার। হ্যাঁ, জন্মের সময় ছেলে শিশু এবং মেয়ে শিশু অনুপাতটা কিরকম বিভিন্ন জায়গায়, এটা আমাদের দরকার। ভাইটাল স্ট্যাটিস্টিক্স provide additional data independent of census
or measures of fertility and mortality. তাহলে সেন্সাসের সাথে আরো অ্যাডিশনাল হিসাবে আমার যে ডাটাগুলো ফার্টিলিটি এন্ড মর্টালিটি, ভাইটাল স্ট্যাটিস্টিক্স এর এগুলা খুবই ইম্পর্টেন্ট। তাহলে বেসিক ডেমোগ্রাফির এইটুকুই। তোমরা তাহলে পড়াশোনাগুলো রেগুলারলি করবে, ক্লাসগুলো দেখবে, আর আমি তোমাদের সফট কপি দিয়ে দিব। ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।